চাষযোগ্য জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে 5টি মাটি বোঝাই ট্রাক গাড়ি আটক করল প্রশাসন। রঘুনাথগঞ্জ 2 ব্লকের মাটি মাফিয়ারা দিন দিন গজিয়ে উঠছে প্রশাসনকে তোয়াক্কা না করে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত কাশিয়াডাঙ্গা হাটপাড়া কৃষ্ণসাইলে এলাকায় অবৈধভাবে চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় অবাধে চলছিল মাটি কাটার কাজ। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন প্রবল এলাকা, আর তাতেও কমছে না গঙ্গার পার থেকে মাটি কাটার কাজ। এলাকায় মাটি মাফিয়ারা এলাকার একাংশ শাসক দলের মদতে হাত করে অবাধে চালাচ্ছিল গঙ্গার পাড়ের জমি থেকে মাটি কাটার কাজ। এভাবেই যদি অবৈধভাবে মাটি কাটে তাহলে গঙ্গার নদীর গতিপথ ঘুরলে গঙ্গা ভাঙনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাই এলাকাবাসীদের দাবি, অবিলম্বে অবৈধভাবে গঙ্গা পাড়ের জমি থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না। যদিও প্রশাসন বলেন এর আগেও বারবার হানা দিয়ে একাধিকবার অভিযান চালায়, আজ ফের 5টি ট্রাক্টর আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। ইনফর্ম ছিলাম যে ওখানে মাটি কাটা হচ্ছে কাশিয়াডাঙ্গা হাটপাড়া এবং কৃষ্ণসাইলে। তো আজ সকালে পরিকল্পনা মাফিক আমরা গেছিলাম আরআই সাহেবদেরকে নিয়ে। তো দেখলাম হ্যাঁ মাটি কাটা হচ্ছে এবং 5টা গাড়ি আমরা ওখান থেকে নিয়ে আসি। তো আনার পরে এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এই ব্যাপার, এবার যা পদক্ষেপ নেওয়া হবে কর্তৃপক্ষ নেবে। আর গাড়িগুলোকে আমাদের অফিসে রাখা হয়েছে। 5টা গাড়ি, 5টা মাটি ভর্তি গাড়ি। আমরা কিন্তু ওখানে বারবারই রেড করি এবং বারবারই গাড়ি ধরে আনি, কিন্তু তারপরও এগুলো মানুষের সচেতনতা যতদিন না বাড়বে ততদিন, ধরুন যাদের জমিতে কাটছে তাদের নিজেদেরকে তো বুঝতে হবে যে জিনিসটা ঠিক না। এগুলো পুরোপুরি সচেতনতার ব্যাপার। চোরকে তো কথা বলা যায় না যে তুমি চুরি করো না, আর বোঝানোও যায় না। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ওখান থেকে বেশি দূর নয়, হ্যাঁ, ওখানে থেকে বেশি দূর নয় এবং ওখানে যে মাটিগুলো কাটা হচ্ছে তার ফলে ধীরে ধীরে মানে জল গ্রামের মধ্যে ঢুকে পড়বে আর কিছুদিন পর। তো এগুলো মানে অবিলম্বে বন্ধ করা উচিত, আর এর জন্য জনসচেতনতাও দরকার। কয়টা গাড়ি ধরেছে? মোট 5টা মাটি ভর্তি ছিল সেই অবস্থায় ধরেছি। আরও কিছু গাড়ি মাটি ফেলে পালিয়ে গেছে, সেগুলোকে আমরা ধরতে পারিনি।